ডিজিটাল বাংলাদেশের যাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশের প্রধান বিমানবন্দর। এখন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা পাচ্ছেন বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা। একসঙ্গে প্রায় 37,500 যাত্রী এখন থেকে এই ফ্রি ওয়াইফাই সেবা ব্যবহার করতে পারবেন। রোববার দুপুর 2টায় বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াইফাই সেবা। গত 26 এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে চলা এই সেবা আজ থেকে রূপ নিল প্রাতিষ্ঠানিক রূপে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সরকারের তথ্য প্রযুক্তি খাতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিশাল এই ওয়াইফাই নেটওয়ার্কটি বিস্তৃত থাকবে বিমানবন্দরের প্রায় 94,000 বর্গমিটার এলাকা জুড়ে। টার্মিনাল 1, টার্মিনাল 2, ডোমেস্টিক, ভিআইপি, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকার সব গুরুত্বপূর্ণ অংশই থাকছে এই সেবার আওতায়। এই সুবিশাল কভারেজ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে 250টি শক্তিশালী অ্যাক্সেস পয়েন্ট, 48 কিলোমিটার অপটিক্যাল ফাইবার এবং 37টি অ্যাক্সেস সুইচ, যার ফলে প্রতিটি পয়েন্ট থেকে একই সময়ে সর্বোচ্চ 150 জন এবং পুরো বিমানবন্দরে একসাথে 37,500 যাত্রী কোনো রকম বিভ্রাট ছাড়াই সর্বোচ্চ 40 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম এই উদ্যোগের প্রশংসা করেছেন। ডিজিটাল সেবায় নতুন এই সংযোজন আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ার পথে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।